আমার প্রিয় বন্ধুরা, চলে এসেছি আমি রুমা আরেকটা নতুন ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল, সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর আজ হচ্ছে তো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানে বছরের শুরু না, সবার যেন ভালো কাটুক, সব দুঃখকে ভুলে, দুঃখ বেদনা সব বিসর্জন দিয়ে আনন্দকে সবাই বরণ করে নাও, এটাই আশা করছি সবার কাছে না। আমাদের জীবনেও যেন তাই ঘটে, সুখ যেন ভরে উঠে, সুখ সমৃদ্ধি ভরে উঠুক সবার জীবন, হাসি খুশিতে কাটুক সারাটি বছর। এই তো বন্ধুরা, শুরু করে দিলাম ব্লগটা। আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে এই যে বাবা ব্লগটাকে শুরু করে দিলাম। আর আজ হচ্ছে নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। আগাম আমি কালকে জানিয়ে দিয়েছি, তো আজকে আবার জানলাম। তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। এখন হচ্ছে পুকুরকে ব্রাশ করাবো। আজকে একদম সকালের থেকে ইন্ট্রোটা একদম সকালবেলায় দিলাম। রোজ দিন আমার একটু দেরি হয়ে যায় দিতে, 1:30, 2, 1, 9:30 এরকম বাজে। তো আজকে দেখো কটা বাজে, 7টা বাজে। আর আজকের ইন্ট্রো কিন্তু বন্ধুরা একদম সকাল সকাল দিয়ে দিলাম। অনেক দিন আছে যেমন ধরো আমি দিতেই পারি না, মানে এই কাজটা করি, ও কাজটা করি, সেটা করি, করতে করতে আর আমার আর হয়ে ওঠে না ইন্ট্রো দ্বারা। ইন্ট্রো না দিলে কি আর ব্লগিং হয় বলো? তো এই করেই চলছে। আর এই যে দেখো সকাল মানে কি, আজকে কিন্তু প্রচুর সকালবেলা। আজকে পুকুন ঘুম থেকে উঠেছে সকালবেলা, তো আরেকবার মানে টাইম আছে যে আরেকবার ঘুমাবে, তো সেই জন্যই পুকুনকে মুখ টুক ধুইয়ে রেডি করে দিচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে বাড়ির। এটা কিসের প্যান্ডেল বলো তো বন্ধুরা? এটা হচ্ছে বাড়িতে কালী পুজো হবে, তো সেই পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। তারপরে পুপুনকে মুখ টুক ধুইয়ে ওকে খেলতে দিয়ে বিস্কুট খাইয়ে তারপরে চলে আসলাম আমি আমার রান্নাঘরের কাজকর্ম করতে। তোমরা তো জানো রোজ দিনকার এই কাজগুলো তো আমার চলেই থাকে। আর আজকেও তো সেই রুটি, রোজ দিন আমি পুপুনকে রুটি দিচ্ছি। আমার মনের দিক থেকে মানে খুব ভালো লাগে যে হ্যাঁ, পুপুন রুটি খেলে মনে হয় পেটটা ভরা থাকে। আর আমার অন্য কোনো কিছুতেই মনটা বসছে না, মানে পুপুনকে খাওয়াবো যেটা ধরো, সব কিছুতেই আমার মনে হয় হালকা। আর ডালিয়াটা কী হচ্ছে বলতো, ডালিয়াটা বেশি সহ্য হয় না ওর, তার জন্য ওকে আমি একটু কম দিচ্ছি ডালিয়াটা। তো হ্যাঁ অবশ্যই দিই, 1-8বার তো আমি দিয়েই থাকি, কিন্তু 2বার করে ওকে দিনে দেওয়াই যায় না। তো আমাদের ঠিক আছে, যেহেতু সহ্যই হয় না তো বেশি আর দিচ্ছি না। আর এদিকে দুধটাকেও গরম করে নিচ্ছি, গুড় দুধ দিয়ে দিব। আগে প্রথমে কি বলছি বলো বন্ধু? প্রথমে হচ্ছে রুটিটাকে আমি গরম জল দিয়ে ধুয়ে নিই। আগে যেরকম ভিজিয়ে রাখতাম, যেহেতু পাউডার দুধ খেত, তো এখন তো গরুর দুধটা দিচ্ছি, তো ধুয়ে জলটাকে ফেলে দিই, দিয়ে নরম হয়ে যায়, তারপরে গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখি। তো একদম নরম হয়ে যায়, তারপরে ভালো করে মেখে কলা দিয়ে চটকে একদম তাল মিশ্রি দিয়ে খাইয়ে দিই। খুব ভালো লাগে, আমার ভালো লাগে আর কি। জানি না, পুপুন তো আর খেতে চায় না, মনে হয় না পুপুনের ভালো লাগে কিনা। আর ওর কোনো কিছুতেই ভালো লাগে না, ওর ভালো লাগে হচ্ছে চিপস, চকলেট, এগুলো লেসটা আর কি। তা ওই আঙ্কেল চিপসটা আবার খাবেন না, ওটা আবার ভালো লাগে না। তো তারপর দেখতে পাচ্ছ আমি এদিকে চা বসিয়ে দিলাম, এদিকে চা হচ্ছে, এদিকে পুকুরের খাবার দাবার বানানো হচ্ছে, মানে সব কাজ একদিকেই চলছে। আর আটাগুলো পড়লো, তো ওগুলো না মুছলেও ভালো লাগে না, কাজটা বেশ একটু পরিষ্কার ঝকঝকে তকতকে থাকবে, বেশ ভালো লাগে আর কি, আমার কাছে ভালো লাগে। আর এদিকে পুপুনের জন্য যে দুপুরের ভাতটা করবো, দুপুর রাত্রের, এখন তো আমি জানোই তোমাদের বলছিলাম যে ভাত কিন্তু আমি এখন লেটে বসাই, স্নান করে এসে তারপরে ভাতটাকে বসাচ্ছি। তো ওই দিকের কাজকর্ম শেষ করে চলে আসলাম এই যে বিছানা ওঠাতে। দেখতে পাচ্ছ একটুও নিঃশ্বাস নেওয়ার মতো সময় থাকে না আমার সকাল টাইমটা। সকাল কেন, সব সময়ই আমি দেখছি। এখন তো একদমই ঘুমোতে পারি না, আর পুপুন যা দুষ্টুমি করে এখন মনে হয় না আরও মানে বেশি চঞ্চল হয়ে গেছে আর কি। তো বেডশিটটাকেও পাল্টে নিলাম। পয়লা বৈশাখে আমরা নতুন নতুন পরিষ্কার করবো, আর বিছানাটা পড়বে না তা কি আর হয়? আর এই যে কাঁথাটা নিয়েছি, কাঁথাটাতে এখন ঘুমাই ভালো লাগে। কাঁথাটা তো ছেঁড়া, কিন্তু সেলাই করবো করে আর হয়েই উঠছে না, ইঁদুরে খেয়ে নিল আর কি কাঁথাটা। আর ওই বেডশিটগুলো, পিলো কাভার সব ধুয়ে নিব। আর এটাকেও পাচ্ছি, আর এটা যে এই সেটের যেটা লাগাই, এটা তো যেহেতু সেট না, তো এটা যেটাতে লাগাই আমি ওগুলোই বালিশের কাভারগুলো লাগাবো। আর বেডশিটটা তো পেতেই নিচে, দেখতেই পাচ্ছ। আর একদম গুজে না দিলে না পুকুন একদম টেনে হিসড়ে একদম সব লন্ড করে দেবে, মানে কোনো কিছু আর থাকবে না জায়গা মতো, সব একদম উলটপালট হয়ে যাবে। আর প্লাস্টিক থাকলে কিন্তু দেখতে পাচ্ছ কীরকম হয় বেডশিটের পরিস্থিতি। আর ওই বেডশিটটা আমি একদমই রাখতে পারি না। আর
তোমাদের সাথে কিন্তু বক বক করতে করতে আমার এদিকে দেখো বিছানা গোছানো মোটামুটি কমপ্লিট হয়েই আসছে। আর এই যে বালিশের দেখতে পাচ্ছ ভিতরে আরেকটা কাভার, এটা যে বালিশের যে খোলটা আছে সেই খোলটাই ছিঁড়ে গেছে, তো ওটাকে পাল্টাতে লাগে, তো সময়ও হয়ে উঠছে না। ওটা ধরো করতে গেলে কিন্তু অনেকটাই টাইমের দরকার আছে। আর এই কাঁথাটাও এখন আমি বিছানাতেই রাখছি, লাগে ধরো বুবুন জল ফেলে দেয়, ওটা করে সেটা করে, মানে ওর কিছু না কিছু ধরো কাজ থাকবে, রোজ দিনকার ওর কাজ থাকে, তো ভিজে ঠিজে যায়, তো ওর জন্য ভাবে থাক কাঁথাটা রাখলে একটু সুবিধা হবে। আর এগুলো ধুয়ে নিব, তো তার জন্য আমি গামলাতে রেখে দেবো। তো তোমরা দেখতে পারো আমি গামলাতে করে সব জামা কাপড় নিয়ে যাই, তো গামলায় রাখলাম, রেখে তারপরে চলে আসলাম বরমশাইয়ের বিছানাটাকে গোছাতে। তো এই বিছানাটা তো একদম মানে কি বলবো, ছেলেদের বিছানা তোলার মেয়েদের বিছানা তোলার মধ্যে অনেকটাই তফাৎ বলো। তো একটু মানে মোটামুটি করে তুললাম, বেশি যে খুব ভালো করে তুলেছি তাও নয়, মোটামুটি আর কি। তো তুলে তারপরে ঘর ঝাড় দেওয়ারগুলো কমপ্লিট করছি। পুপুনও তো ঘুমিয়ে গেছে, তো ও ঘুমোলে তো আমার কাজটা বেশ ভালোভাবে একদম জোরদারে কাজটা হয়। আর নয়তো ধরো যে ওর যে কাজের যে মানে ও থাকলে যে আবার কী পরিস্থিতিটা হয় মানে কি বলবো আর। তো এইভাবেই আর কি করছি। ঘর দোরগুলো মোছা বলছি, দেখো কী বলছে, ঘর দোরগুলো ঝাড় দেওয়া হয়ে গেলে সবগুলো ঘর মুছে নেব, সবগুলো ঘর আর কি। আমার তো ওই দুটো ঘর আর এসে তারপরে বরমশাইকে খাবার দিয়ে দেবো। তো এই যে বরমশাইকে দেখো এই খাবারগুলো দিচ্ছি, আর এই খাবারগুলো রোজ খেলে কিন্তু মোটা হতে কেউ আটকাতে আর পারবে না বলো। 3টে রুটি দিয়েছি, ড্রাই ফ্রুটস দিয়েছি, ডিম দিয়েছি, চা দিয়েছি, কলা দিয়েছি, মানে সব এগুলো খেয়ে নিলে আর কি। আর এই যে দেখো পুপুনেরও দুষ্টুমি চলছে, ওটা তো ধরো চলতেই থাকবে। তো আমি বলছি বলো বাবা কিছু হাই করো, শুভ নববর্ষ করো, ও সবাইকে শুভ নববর্ষ করে প্রণাম করে, কিছু কিছু মানে শিখছে আর কি। আমি সকালবেলা উঠে ওকে শিখালাম যে হ্যাঁ শুভ নববর্ষ, এই প্রণামটাকে শুভ নববর্ষ বলে, বলো শুভ নববর্ষের প্রণাম। তো সবাইকে শুভ নববর্ষের প্রণাম করলো, ও বাড়িতে করলো, এই বাড়িতে করলো। তো আর এই যে আমি গ্যাসটাকেও তারপরে চলে আসছি আবার কাজ, দেখতে পেলে পুপুনকে খাইয়ে দিয়ে তারপরে একটু রেস্ট পাই। এই মানে ওই যে খায় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগে, ঠিক ওই টাইমটুকু একটু রেস্ট পাওয়া যায়, তারপর থেকে তো আবার শুরু। তো পুপুনের জন্য যে ডিমের পোস্ট বসালাম, তো পোস্টটা আজকে আগেই করে নিলাম, নয়তো গ্যাসটা এঁটো থাকে পরে ধুতে আমার ঝামেলা হয়ে যায় অনেকটাই, তো ওই জন্য আগেই করে নিচ্ছে। আর যেতে হবে একটু দোকানে, তো সেই জন্য আরও তাড়াহুড়ো, নয়তো আরও লেট হয়ে যাবে, পুপুন ঘুমিয়ে গেছে। তো যেতে হবে হচ্ছে দাদা জামা কাপড় দিবে, তো সেই জামা কাপড়গুলোকে আনতে যাবো পুপুনের জন্য, আমার জন্য, পাপার জন্য। দেখা যাক কী পছন্দ হয় কিনে জানি না। পুপুনের একটা সেট নেওয়া হবে বলেছে ভালো দেখে, তো সেটা তো নিবই, তারপরেটা আমার কোনো ইচ্ছা নেই নেওয়ার মতো। তো যাই দেখি কি হয়। তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছি যে পুপুন উঠে যাবে, উঠে গেলে তো আর আমার কাজটা একদম ভণ্ড হয়ে যাবে। তো এগুলো সব কাজ সেরে খাওয়া দাওয়া করে তারপর আমাকে যেতে হবে। তো চলে আসছি এই যে রান্নাঘরের মোটামুটি কাজ আমার কমপ্লিট, তো কমপ্লিট করে তারপরে চলে আসছি ঘর মুছতে। আর ঘর ঝাড়ুটা তো আজকে আমি সকালবেলাই দিয়েছি, তো সেই জন্য আর কোনো চাপ নেই, ঘর ঝাড়ু দেওয়ার ব্যাপারটা আগেই হয়ে গেছে, তোমরা দেখেওছো। আর এই যে দেখতে পাচ্ছ পুপুন ঘুমোচ্ছে, তো ঘুমিয়ে গেলেই আমার একটু নিশ্চিন্ত কাজ করা যায়, নিশ্চিন্ত করি ঠিকই, আর একটু তাড়াহুড়োটাও আবার বেশি লাগে, যে উঠে গেলো। আর এখনের আগে মাঝে না কি হলো, উঠলেও আমি কাজটা করতে পারতাম, এখন আবার নিয়ে করা যাচ্ছে না, মানে এরকম হলো আর কি। তারপরে উঠে গেছে, তো উঠে গেলে ওকে স্নান টান করি। আর এই যে দেখো 3টে গেঞ্জি দিয়েছে ওর দাদা, তো এই 3টে গেঞ্জির মধ্যে একটা গেঞ্জি পরাবো আর এই প্যান্টটা। আর এই যে দেখতে পাচ্ছ একটা ড্রেস পুপুন পরেছে এই প্যান্টটা আর এই গেঞ্জিটা, এটার মধ্যে 3টা সেটের গেঞ্জি। তারপরে আমরা রেডি হয়ে সাজুগুজে, ওটা দিয়েছে আর মানি এই সেটটা, তো এটা পরে আমরা চলে গেলাম এই যে দোকানে চলে আসছি। তো এখানে ড্রেস পছন্দ করছি, পুপুন তো চিপস খাচ্ছে, কেক খাচ্ছে, এটা ওটা খাইয়ে দেখে জোর করে রাখছি, তো জিনিসও দেখা হচ্ছে। তো দেখা যাক কোনটা নেই, পুপুনের ড্রেসটা মোটামুটি হয়ে গেছে, তো আমি এখন একটা নাইটি নিচ্ছি, তো নাইটি দেখাবে কোনটা নিব না নেব সেরকমই চলছে। তারপরে চলে আসলাম একদম সন্ধেবেলা, আর এই যে বরমশাই এক দোকান থেকে দিয়েছিল, হালখাতা হয়েছে, অনেকে গণেশ পূজা করে, তো সেখান থেকে তো ওগুলো আমরা খাচ্ছি বসে বসে। পুপুনকে অনেকটাই জোর করা হয়েছিল, খাইনি। আর এই যে দেখতে পাচ্ছ নাইটির কালারটা কিন্তু খুব সুন্দর। আর এই যে এটা হচ্ছে পুপুনের ড্রেসটা, ওর ড্রেসটাও খুব সুন্দর হয়েছে, প্যান্টের কাপড়টা গেঞ্জিটা খুব ভালো, একদম খুলে আর দেখালাম না, কি দেখাবো বলো। তো দুটোই নিয়েছি, আর কিছু নিইনি, চলেও আসছি। তো এসে তো এখন তো রাত্রিবেলা পুপুনও ঘুমিয়ে গেছে, তো ঘুমিয়ে গেলে আর কিছু আমার কাজ আছে, এগুলোকে আমি খাটে ঢুকিয়ে রাখবো, এগুলো এখন লাগবে না, কদিন বাদে পড়বে। আর এই যে দেখো কয়েনগুলো, এটা হচ্ছে আমার 10 টাকার, এটা হচ্ছে আমার 5 টাকার, একটু একটু করে আমি সঞ্চয় করি। তো বন্ধুরা ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট